তাহলে কি হবে, প্লাস আমরা যখন প্রোডাক্টগুলো ইম্পোর্ট করছি তখন হচ্ছে কি হয়েছে, ভেরিয়েশন সহ চলে আসছে। কিন্তু যদি এমন হয় যে ক্লায়েন্ট বলল যে আমার প্রোডাক্টগুলো দিয়ে দিল, প্রোডাক্টগুলো হয়তো গুগল শিটে দিল, অথবা যে কোনো ভাবে প্রোডাক্টগুলো তোমারে দিল, তাহলে প্রোডাক্টগুলো ম্যানুয়ালি আপলোড করতে হবে। প্লাস হচ্ছে প্রোডাক্টগুলো যদি ভেরিয়েশন থাকে, সেই ভেরিয়েশনগুলো কিভাবে ক্রিয়েট করবো আমরা আজকে সেটা দেখব। পাশাপাশি দেখি আর কত দূর আগাইতে পারি। তাহলে আমরা যাব প্রোডাক্টে গিয়ে আমরা এখানে অ্যাড প্রোডাক্ট এটাতে ক্লিক করব। দেন এখানে আমরা প্রোডাক্টের টাইটেল দিব, এখানে ডেসক্রিপশন দিব, প্লাস প্রোডাক্টের ইমেজ দিব। আচ্ছা আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি। আমরা জাস্ট হচ্ছে একটা সাইট থেকে আমরা কিছু প্রোডাক্ট নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা সবাই দেখতে পাচ্ছ তো, স্ক্রিন শেয়ার হচ্ছে? জি স্যার হচ্ছে। আচ্ছা, অথবা ক্লায়েন্ট বললো যে একটা ফেসবুকের একটা লিংক দিল, তার প্রোডাক্টগুলো ফেসবুকে কি আছে, আপলোড করা আছে, কিন্তু কোনো ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড নাই। সে বলতেছে ফেসবুক থেকে কি প্রোডাক্টগুলো নিয়ে আপলোড করার জন্য স্টোরে। তাহলে কিভাবে আমরা করব সেটাও আমাদের শিখতে হবে, হ্যাঁ। আমরা এখানে গেলাম, ধরে নিলাম আমরা হচ্ছে মেন্স আইটেমের, এখন যেহেতু শীতের সময় আমরা দেখি মেন্স আইটেমের কি প্রোডাক্ট করা যায়। টি-শার্ট, আচ্ছা আমরা টি-শার্টই করি, সমস্যা। ও এখানে উইন্টার কালেকশন যেহেতু আছে, আমরা এই উইন্টার কালেকশন দিই। কিছু হুডি আমরা আপলোড করি। আচ্ছা এখান থেকে আমরা কিছু হুডি নেই, ধরে নিলাম আমরা এই ধরনের কিছু হুডি আমরা আমাদের স্টোরে আপলোড করব। তাহলে আমরা এই টাইটেলটা কপি করব। ও আচ্ছা, আমরা তো আরো কিছু দেখাবো। আমরা হচ্ছে সাইজ আছে, এটা ভেরিয়েশন আছে, সাইজ আছে, হ্যাঁ, কালার। আচ্ছা আমরা দেখাই দেব। এটা টাইটেল নিব, আমরা এখানে টাইটেলটা দিলাম, এটা ডেসক্রিপশন দিব। তাহলে ডেসক্রিপশনটা হচ্ছে আমরা এখান থেকে ডেসক্রিপশন নিব, ডেসক্রিপশনটা এখানে আমরা পেস্ট করে দেব। আর এখানে হচ্ছে মিডিয়া, আমাকে কিছু ইমেজ দিতে বলছে। তো একটা বিষয় মনে রাখবা, ই কমার্সের যে কোনো ই কমার্স স্টোরে মিনিমাম 5টা ইমেজ দিতে হয়। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সিস্টেম। 5টা ইমেজ কি কি? একটা হচ্ছে ফ্রন্টের ইমেজ, আরেকটা হচ্ছে ব্যাকের ইমেজ, কয়টা হলো? 2টা। আরেকটা হচ্ছে তোমার মানে ওই সাইডে থেকে আর কি হচ্ছে তোমার হাতার ইমেজ দিতে হবে, প্লাস 3টা। আরেকটা হচ্ছে তোমার কলার, যেটা ঠিক আছে, কলার একটা ইমেজ দিতে হয়, এটা হচ্ছে ব্যাক সাইড সহ। আরেকটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে তোমার বারকোড থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের নিচে ওইটা ইমেজ দিতে হয়, ঠিক আছে। তো এইভাবে 5টা ইমেজ দেওয়াটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। এর যদি কম হয় তাহলে সেটা প্রপারলি বলা যাবে না যে এটা সুন্দর হয়েছে। আচ্ছা আমরা ইমেজ নিব, তাহলে ইমেজটা আমরা কিভাবে নিতে পারি, এখান থেকে আমরা দেখি ইউআরএলটা নেওয়া যায় কিনা। হ্যাঁ, কপি ইমেজ অ্যাড্রেস হবে কি, হবে না মনে হয়, সিস্টেম নাই মনে হয় এখানে। আচ্ছা এটা আমাকে আপলোড করেই করতে হবে। তাহলে আমরা এখানে হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন সাইডে দেখবা যে এখানে ছোট ইমেজে কিন্তু এটা করা যাবে না, তাহলে ইমেজে ক্লিক করতে হবে, বড় ইমেজ আসবে এখান থেকে, এই যে সেভ ইমেজেস, এটাতে ক্লিক করলে ইমেজটা সেভ হবে ডেস্কটপে আছে ট্রিপলে। ওকে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে অ্যাড ফাইল, আমরা ডেস্কটপে পিএনজি ওপেন,
ওকে, আমি আপাতত একটা ইমেজ আপলোড করে দেখাচ্ছি। তো এইভাবে একটা প্রোডাক্টে মিনিমাম কি করতে হবে, 5টা ইমেজ আপলোড করতে হবে। এখানে একটা ইমেজই আছে, তবে এটাও কি না অ্যাকুরেট না, আমি যেটা বললাম সেটাই অ্যাকুরেট। এখানে আমরা 5টা ইমেজ মিনিমাম আপলোড করব। দেন হচ্ছে প্রোডাক্টের প্রাইস দিতে হবে। তাহলে প্রাইস হচ্ছে আমরা কোথায় পাবো, এখানে যে প্রাইসটা আছে আমি ধরে নিলাম এই প্রাইসটাই আমরা দিব। ওকে, আর হচ্ছে ওরে এটা তো ডলারে দেওয়া আছে, তাহলে একটু কমাই দিই, এত ডলার দেওয়ার জন্য এটা $10 দিয়ে দিলাম। এই প্রাইস এবং কম্পেয়ার প্রাইস এটা হচ্ছে বুঝতে হবে এটা কি জিনিস। প্রাইস মানে হচ্ছে এখন বর্তমানে প্রোডাক্টের যে প্রাইস চলতেছে, আর কম্পেয়ার প্রাইস মানে হচ্ছে যেটা রেগুলার প্রাইস ছিল, অর্থাৎ আগে ছিল এখন এটা ডিসকাউন্টে চলতেছে। এটা যদি তুমি দাও তাহলে হচ্ছে যেটা দেখাবে, এই যে এখানে দেখো কিছু প্রোডাক্টে আছে কিনা, এটাতে নাই। আমরা কিছু প্রোডাক্টে অন্য একটা প্রোডাক্টে দেখে আসি, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে কিছু প্রোডাক্ট দেখবা যে কাটা থাকে, মানে এটা আমরা দেই শার্টে পাইতে পারি। হ্যাঁ, আচ্ছা এটা নাই, দেখবা এই যে প্রাইস এখানে লেখা থাকবে, পাশাপাশি এখানে আরেকটা প্রাইস থাকবে, ওটা কাটা থাকে। তার মানে ওই প্রাইসটা রেগুলার প্রাইস, কিন্তু এখন বর্তমানে ওই প্রাইস না, বর্তমানে প্রাইস হচ্ছে এটা। এটা হচ্ছে শপিফাইতে হচ্ছে কম্পেয়ার প্রাইস। কম্পেয়ার প্রাইস মানে হচ্ছে যে প্রাইসটা এখানে বসাবা সেটা হচ্ছে কি হবে, কাটা থাকবে, এখন $10 চলতেছে, তাহলে আমরা এটা $20 দিয়ে দিলাম। অথবা এটা যদি না থাকে না দিয়ে দাও, যদি কোনো ডিসকাউন্ট না থাকে তাহলে এই একটা প্রাইস শুধু এই প্রাইসে করে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, কস্ট পার আইটেম এটা হচ্ছে জাস্ট, যেহেতু ওই যে আমি বললাম যে ড্রপ শিপিং করে শপিফাই নিয়ে যারা কাজ করে ম্যাক্সিমামই, এটা জাস্ট হচ্ছে তোমার নিজের জন্য, এটা অ্যাডমিন ড্যাশবোর্ডেই দেখা যাবে, এটা হচ্ছে কাস্টমার প্যানেলে দেখা যাবে না। ঠিক আছে। তো এটা তুমি প্রোডাক্টটা কত ডলারে কিনা এটা তুমি কি করে লিখতে পারো, এটা লিখে রাখতে পারো। ধরে নিলাম এটা $5 কিনা, তাহলে মার্জিন হচ্ছে আমার 5%, অর্থাৎ $5 প্রফিট হচ্ছে, এটা দেখাই দিচ্ছি। ইনভেন্টরি এটাও ফিল আপ করতে হবে। এখানে হচ্ছে এসকিউ, এসকিউ মানে হচ্ছে এসকিউ মানে হচ্ছে স্টক কিপিং ইউনিট। এটার এই যে স্টক কিপিং ইউনিট, এটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা স্টোরের একটা সিরিয়াল নাম্বার, আইডেন্টিটি নাম্বার থাকে, অর্থাৎ এই যে রুল নাম্বার, যেমন ক্লাসে যেরকম রুল নাম্বার থাকে, মোহাম্মদ 2 জন থাকলেও কোনো সমস্যা নাই, কারণ রুল নাম্বার হচ্ছে যার যেভাবে সেইভাবে ডাকলে কি সেই প্রেজেন্ট হয়। ঠিক তেমনি ভাবে একটা স্টোরে তোমার একই ধরনের, একই সাইজের, একই কালারের বিভিন্ন প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু প্রোডাক্টের কি থাকতে হবে, এসকিউ নাম্বার আলাদা আলাদা থাকতে হবে। ঠিক আছে। সেই এসকিউ নাম্বারগুলো কিরকম হইতে পারে, যেমন 101, 102, 103, অথবা এখানে যে স্টোর আছে সেই নামে দিয়ে দিলা এসটিডি 101, তাহলে এটা কি হইলো, একটা এসকিউ ক্রিয়েট হইলো। এটা দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে বারকোড। বারকোডে কি আছে, ইউপিসি কোড, জিটিআইএন, ঠিক আছে, আইএসবিএন। এটা হচ্ছে ইন্টারন্যাশনালি যখন একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয় তখন সেই প্রোডাক্টের এফপিএন থাকে, ঠিক আছে, জিটিআইএন থাকে। জিটিআইএন ফুল মিনিং হচ্ছে গ্লোবাল ট্রেড আইডেন্টিটি নাম্বার। ইউপিসি এটা হচ্ছে শুধুমাত্র আমেরিকা মহাদেশেই হয়, অন্য জায়গায় হয় না। সারা বিশ্বে যেটা হয় সবচেয়ে বেশি জিটিআইএন নাম্বার। আর হচ্ছে আইএসবিএন, এটা ইন্টারন্যাশনালি হয়। এই দুটো ফুল মিনিং আমার এই মুহূর্তে মনে নাই, আমরা একটু দেখে আসি। ইউপিসি মিনিং হচ্ছে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। ঠিক আছে। এই যে দেখো প্রত্যেকটা ইন্টারন্যাশনাল প্রোডাক্টের কি থাকে, এইরকম প্রোডাক্টের নিচে বা সাইডে বা ভিতর সাইডে এরকম কি থাকে, একটা চিহ্ন থাকে। এই চিহ্নটার নিচে দেখবা একটা সংখ্যা লেখা থাকে, এই সংখ্যাটাই হচ্ছে বারকোড নাম্বার বা ইউপিসি কোড বা জিটিআইএন নাম্বার।
এইটা দিয়ে প্রথম যেটা সংখ্যা দিয়ে বোঝায় এটা হচ্ছে কান্ট্রি কোড, এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট কোড, এরপরে হচ্ছে তোমার প্রত্যেকটা ফ্যাক্টরি কি থাকে, একটা আইডেন্টি নাম্বার থাকে, তারপরে ওইটা কত নাম্বার প্রোডাক্ট, এইভাবে একটা প্রোডাক্টের কি হয় সিরিয়াল নাম্বার হয়। ওই প্রোডাক্টটা তোমাকে এখানে এই সিরিয়াল নাম্বারটা এখানে বসাইতে হবে, ঠিক আছে। বাংলাদেশে এটা যতটা বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু ইন্টারন্যাশনালি প্রত্যেকটা প্রোডাক্টের কি আছে, জিটিআই এর নাম্বার আছে, ইপিসি কোড নাম্বার আছে, এমপিএন নাম্বার আছে। তোমরা ক্লায়েন্টের যখন কাজ করতে যাইবা, যেহেতু চায়না হচ্ছে 2 নম্বরই কারখানার মানে বিশ্বময় ফ্যাক্টরি, ওখান থেকে কি প্রোডাক্টগুলো বের হয়, ওখানে ইপিসি জিটিআইএন কোড নাম্বার থাকে না। দেখবা এই প্রবলেমগুলো সবচেয়ে বেশি ফেস করতে হয় যে তুমি যদি গুগলে প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ করাইতে চাও, অর্থাৎ তুমি সেটা আমরা পরে জানবো যে শপিং এর যদি ফ্রি লিস্টিং এ বা শপিং অ্যাডস দিতে চাও, তাহলে অবশ্যই অনেক সময় ম্যাক্সিমাম 99%ই হচ্ছে তোমাকে জিটিআই এর নাম্বার চাবে। জিটিআই নাম্বার ছাড়া প্রোডাক্টগুলো কি হবে না, অ্যাপ্রুভ হবে না। তো অনেক সময় এটা আমরা জিটিআই এর কি করতে পারি, বিভিন্ন ভাবে ক্রিয়েট করতে পারি বা গুগল থেকে কালেক্ট করতে পারি, তবে যেইটাই হোক এখানে তোমাকে একটা জিটিআই এর নাম্বার দিতে হবে। তবে সেটা অনেক সময় 12 সংখ্যার হয়, অনেক সময় 14 সংখ্যার হয়, অনেক সময় 16 সংখ্যার হয়, এরকম একটা নাম্বার দিতে হবে। যেমন এই প্রোডাক্টটার দেখো, এটা বাংলাদেশের যেহেতু ফ্যাক্টরি, এখানে কি নাই, কোনো জিটিআই এর নাম্বার নাই, কিন্তু দেখো এটা হচ্ছে কোনো জিটিআই এর নাম্বার নাই। তুমি যদি এটা হচ্ছে ইউএসএ যদি চিন্তা করো, তাহলে তুমি যদি এখানে গুগল ইউএসএ, এখানে এখানে যদি তুমি স্মার্ট মোবাইল, আচ্ছা এটা ভিপিএন ইউজ না করলে আসতেছে না, আমরা ভিপিএনটা দেখি। একটু টাইম নিচ্ছে, আমি রোবট কিনা, কারণ আমরা সাথে সাথে ভিপিএন চেঞ্জ করছি, তো আইপি চেঞ্জ হয়েছে, এই জন্য গুগল বলতেছে আমি রোবট কিনা আগে চেক করে নিই। ওকে, আমি রোবট না, সিমনি 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 সিমনি। তো আচ্ছা এটা দেখো, এই যে শপিংটা, বাংলাদেশের শপিংটা এখনো এলাও না বিদায় এটা আসে না। তুমি যদি এই যে দেখো, এই যে ডান পাশে যেগুলো আসে, এটা আমরা শিখবো গুগলে, এই শপিং অ্যাডস কিভাবে দিতে হয় বা ফ্রি লিস্টিং এ কিভাবে এই প্রোডাক্টগুলো এখানে দেখাইতে হয় গুগলে, আমরা এটা শিখবো। হ্যাঁ, তো এখন আপাতত দেখো এটা হচ্ছে বিশ্বের মধ্যে এখন ইন্টারন্যাশনালি সবচেয়ে জনপ্রিয়। হুম, এই যে তোমার যেখানে হচ্ছে প্রোডাক্ট থাকবে, ইমেজ থাকে, আর প্রোডাক্টের হচ্ছে টাইটেল থাকে, প্রাইস থাকে, আর রিভিউ থাকে, ঠিক আছে। এটা দিয়ে সবচেয়ে বেশি ফিডব্যাক আসে, রেভিনিউ হয়। এখন এখানে যদি তুমি ক্লিক করো যে কোনো একটা প্রোডাক্টে, দেখবা কি আছে, প্রত্যেকটা প্রোডাক্টের জিটিআই এর নাম্বার আছে, ইপিসি কোড আছে, যে কোনো একটা থাকবে, ঠিক আছে। এখানে তুমি যদি যাও, আচ্ছা যাই হোক, এটা সময় নিচ্ছে, আমরা দেখছি না। তবে যেটা আমি বলতেছি, ইন্টারন্যাশনালি সকল প্রোডাক্টেরই কি থাকবে, জি2এন ইউপিসি কোড থাকবে। আমরা জাস্ট হচ্ছে এটা ফিল আপ করে দিব। আমরা হচ্ছে আবার ভিপিএনটা ছাড়াই দেই, নাহলে আমাদের কাজ করতে সমস্যা হবে।
এখানে জাস্ট হচ্ছে তোমার 14 থেকে 15 16 সংখ্যা একটা সংখ্যা থাকবে, এই সংখ্যাটা তোমার বসাইতে হবে। ঠিক আছে, কোয়ান্টিটি এটা জাস্ট হচ্ছে তুমি যদি দাও অ্যাভেলেবিলিটি এটা যদি দাও তাহলে হচ্ছে ক্লায়েন্ট মানে কাস্টমারের সামনে এই কোয়ান্টিটিটা শো করবে। যেমন এটা 10টা কোয়ান্টিটি তুমি দিয়ে দিলা, তাহলে হচ্ছে যে কোনো সময় একটা যখন এটা পারচেজ হবে তখন ওইটা অটোমেটিক্যালি 9টা দেখাবে। হ্যাঁ, আর যদি এটা না দাও তাহলে এটা দেখাবে না। ওকে, শিপিংটা এখানে সেটিং করা থাকলে টিক দিয়ে দিবা। আর যদি এটা হচ্ছে ওয়েট বেসড প্রোডাক্ট হয় তাহলে প্রোডাক্টে ওয়েটটা দিয়ে দিতে হয়। ইন্টারন্যাশনাল সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্টে ওয়েট দিয়ে দিতে হয়, যে প্রোডাক্টটার ওয়েট কত। ঠিক আছে, এখানে তোমার এটা দিয়ে দিতে হবে। এটা 0.50 কেজি, এটা কেজি দিতে পারো, বা এখানে এই যে পাউন্ড দিতে পারো, গ্রাম হিসাবে দিতে পারো, সেটা তুমি যেভাবে ইউনিট হিসাবে দেখাতে চাও সেটা দেখাতে হবে। কাস্টমার ইনফরমেশন, সিলেক্ট কান্ট্রি, রিজিয়ন, এগুলা যা আছে তাই থাকবে, অপশন এটা থাকবে। আর হচ্ছে এটা হচ্ছে এসইউ পার্ট। যদি কোনো প্রোডাক্টের আপলোড করে যদি এসইউ করতে চাও তাহলে এখান থেকে করতে হয়। আমরা এসইউ নিয়ে এখন কথা বলছি না, আমরা এইখানে প্রোডাক্ট আপলোড করলাম। এখন প্রোডাক্টে যদি কি হয়, ভেরিয়েশন ক্রিয়েট করতে হয়, তাহলে কি হবে? এখন যদি এমন হয় প্রোডাক্টের কি আছে, সাইজ আছে, কালার আছে, তাহলে 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 ইনভেন্টরি ম্যানেজ, শপিফাই, বারকোড, কন্টিনিউ সেলিং, ওয়েট, কাস্টমাইজেশন, অপশন। হ্যাঁ, তখন এটা সিলেক্ট করতে হবে যদি প্রোডাক্টের কি থাকে। যেমন এখানে কি তোমার সাইজ, হ্যাঁ, এটা দিয়ে এখানে সাইজ থাকবে, এখানে তোমার দিয়ে দিতে হবে সাইজ হচ্ছে ধরে নিলাম হচ্ছে 24। ওকে, এন্টার। তারপরে এখানে ধরো 26, এন্টার। তারপরে 28, এটা আমরা সাইজ দিলাম। হ্যাঁ, ডান। তারপরে অ্যাড অ্যানাদার অপশন, এটা কি, আর এটা দিয়ে দিলাম কালার। ওকে, এখানে যেমন দিয়ে দিলাম ব্ল্যাক। ওকে, তারপরে হচ্ছে রেড, তারপরে হোয়াইট। ওকে, জাস্ট এরকম দিলাম, ডান। তাহলে আমরা কি করলাম, একটা প্রোডাক্ট আপলোড করলাম, যে প্রোডাক্টের কি আছে, ভেরিয়েশন আছে, 3টা সাইজ আছে, 24, 26, 28, কালার হচ্ছে 3টা, ব্ল্যাক, রেড, হোয়াইট। ওকে, এখন এখানে এসে আবার ডান ডান। ওকে, আচ্ছা, এইবার দেখো এটা কি হয়ে গেছে। এবার নিচের দিকে চাও, আমরা সাইজ দিছি হচ্ছে 3টা, কালার দিছি 3টা, তাহলে আমাদের টোটাল প্রোডাক্ট হবে কয়টা? হুমায়ুন বলো। স্যার আমরা একটা প্রোডাক্ট আপলোড করতেছি, সেখানে হচ্ছে সাইজ আছে, প্রোডাক্টের সাইজ আছে 3 ধরনের সাইজ, কালার আছে 3 ধরনের, তাহলে কয়টা প্রোডাক্ট হবে মিনিমাম? স্যার আন্দাজে বলতে পারবো না স্যার, আচ্ছা, আন্দাজে বললে না জেনে তো আন্দাজে। যেমন তুমি যে কোনো একটারে ধরো, ধরো ব্ল্যাক, তাহলে জি, ব্ল্যাকের কয়টা সাইজ আছে? 3টা সাইজ। রেড, এটার সাইজ কয়টা? 3টা। হোয়াইট, এর সাইজ কয়টা? 3টা। তাহলে কয়টা প্রোডাক্ট হবে সব সব মিলে? প্রোডাক্ট 3টা, একটাই প্রোডাক্ট না না কিন্তু না, প্রোডাক্ট হবে, প্রোডাক্ট 3টা, প্রোডাক্ট হবে ব্ল্যাক, মিনিমাম, রেড এন্ড হোয়াইট। প্রোডাক্ট হবে মিনিমাম 9টা কোয়ান্টিটি। আবার ব্ল্যাকের প্রোডাক্ট আছে একটা, মানে 24, 26, 28, রেডের আছে 24, 26, 28, হোয়াইটের আছে 24, 9টা। 26, 28, তাহলে টোটাল প্রোডাক্ট মিনিমাম থাকতে হবে কয়টা? 9টা। এখন কোয়ান্টিটি তুমি যদি বাড়াও তাহলে আরো বাড়বে। এখন ভেরিয়েশন যখন আমি ক্রিয়েট করব, তখন এই যে ভেরিয়েশন গুলো নিচে ক্রিয়েট হবে, এই যে দেখো ভেরিয়েন্ট লেখা,
এইখানে এসে তোমাকে কি করতে হবে, প্রোডাক্টগুলা ভেরিয়েশন ক্রিয়েট করে দিতে হবে। এখানে যেতে হবে এডিটে যেয়ে এই প্রোডাক্টটা কি দেখো, ব্ল্যাক, সাইজ কত 24। এই প্রোডাক্টের প্রাইস $10 আমি দিছি। এখন প্রোডাক্টের প্রাইস যদি তুমি এটা ভিন্ন থাকে, যেমন এই 24 সাইজে ব্ল্যাকের এইটার প্রোডাক্টের প্রাইস হচ্ছে $11, মানে $1 দাম বেশি, ঠিক আছে, দিয়ে দিতে পারো। তাহলে আমি প্রথম যে প্রোডাক্টটা আপলোড করছি ওটার প্রোডাক্টের এসকিউ ছিল 101, এটার প্রোডাক্টের এসকিউ হবে 102। সেম ভাবে বারকোডও কিন্তু কি হবে, এটার চেঞ্জ হবে। ক্লিয়ার? ধরে নিলাম বারকোড ওটা 20 ছিল, এটা 21 বানাই দিলাম। কোয়ান্টিটি এটা হচ্ছে তোমার হচ্ছে 10টা ছিল, আমি এটা কি দিয়ে দিলাম, এটার কোয়ান্টিটি আছে আমার কাছে 5টা, ঠিক আছে, দেন ডান। ওকে, বুঝছো না বুঝো নাই? আবার কি দিলাম, আরেকটা হচ্ছে 24 সাইজ, কিন্তু প্রোডাক্টটা কি রেড, ঠিক আছে। তাহলে এটার হচ্ছে ধরে নিলাম এই রেডটার একটু ডিমান্ড বেশি, এটার প্রোডাক্টের প্রাইস দিয়ে দিলাম $15। ওকে, এটার এসকিউ দিয়ে দিলাম 103, এটার হচ্ছে দিয়ে দিলাম বারকোড 22। ওকে, এটার কোয়ান্টিটি আমার কাছে আছে একটা বা 5টা। ওকে, ডান। এরপরে হচ্ছে 24 সাইজ হোয়াইট, এটার প্রাইস হচ্ছে একটু কমাই দিলাম, এটা দিলাম $9, ঠিক আছে। এরপরে তোমার এটা হচ্ছে এসকিউ ধরে নিলাম 4, এটা এসকিউ দিয়ে দিলাম একটা, ডান। ওকে, এরপরে 26 সাইজ ব্ল্যাক, এটা আমি আর এগুলা চেঞ্জ করে দেখাচ্ছি না, জাস্ট হচ্ছে এইভাবে কি করতে হয়, সবগুলাই তোমাকে চেঞ্জ করে তখন এটা ফাইনালি কি করতে হবে, সবগুলা চেঞ্জ করে সেভ দিতে হবে, ঠিক আছে। সবগুলা চেঞ্জ করে সেভ দিলে তখন কি হয়ে যাবে, আচ্ছা আচ্ছা আমাদের একটু মিস্টেক হয়েছে, আরো কিছু কাজ আছে। এই যে প্রোডাক্টটা আমরা করলাম, এখন এই প্রোডাক্টটা কোথায় যাবে এটা আমাদের দেখাই দিতে হবে না? এখানে আমরা এটা করছি, ডান পাশে দেখো কিছু কাজ আছে। ডান পাশে হচ্ছে প্রোডাক্ট ড্রাফট আছে, এটা অ্যাক্টিভ করতে হইব, 1 নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে সেল চেনের র্যাপ আমরা এটা করে এখনো করি নাই, সেল চেনের গুলো আমরা পরে যাব। এখানে প্রোডাক্ট হচ্ছে স্ট্যান্ডার্ড, আমাকে কালেকশন দিয়ে দিতে হবে, কালেকশন কোথায় যাবে, ঠিক আছে, এটা আমরা টি শার্টে দিয়ে দিলাম, ঠিক আছে। অথবা যদি না থাকে তাহলে আমরা কি করব, এখানে আরেকটা নতুন কালেকশন করে তারপরে এটা আসবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে হচ্ছে এখান থেকে কালেকশন ক্রিয়েট করা যায় বা ক্যাটাগরি ক্রিয়েট করা যায়, শপিফাইতে এটা এখন দেখি নাই। হ্যাঁ, প্রোডাক্ট টাইপ, এখানে টাইপ দিয়ে দিয়েও যে কোনো একটা, মানে তোমার এটা গুগলে প্রোডাক্টটা অ্যাপ্রুভ করার জন্য প্রোডাক্ট টাইপ দিতে হয়, এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম অ্যাপারেল সাইজের প্রোডাক্ট। ওকে, এটা অ্যাপারেলের মধ্যে আবার কোন ধরনের প্রোডাক্ট, ক্লথিং, ঠিক আছে। আবার হচ্ছে ক্লথিং এর মধ্যে কোন ধরনের প্রোডাক্ট, এটা হচ্ছে শার্ট দিয়ে দিলাম। ওকে, যেটা তোমার সঠিক সেটা দিয়ে দিবা। এখানে হচ্ছে তাহলে প্রোডাক্টের টাইপ কই গেল, এই যে শার্ট এন্ড টপস। ওকে, আর কালেকশনে টি শার্ট দিয়ে দিলাম, প্রোডাক্টের ট্যাগ দিয়ে দিলাম কিছু হুডি। ওকে, মেন্স ফ্যাশন, তারপরে হচ্ছে উইন্টার কালেকশন। ওকে, এইভাবে জাস্ট হচ্ছে কিছু ট্যাগ দিয়ে দিলাম, টাইম ফ্রেমে ডিফল্ট প্রোডাক্ট। ওকে, এবার সেভ দিলাম, দেখি কি হয়। আচ্ছা,
ওকে। আচ্ছা, এখানে হচ্ছে এবার হচ্ছে প্রোডাক্টের আমরা ভিউ করি। আচ্ছা, আমাদের এই প্রোডাক্টটা চলে আসছে। এখন দেখো আমরা হচ্ছে কি বলছিলাম, যেটা কাটা থাকবে সেটা হচ্ছে কি, মানে আমরা এটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস $11। ওকে, এখানে দেখো আমরা কি করছি, তোমার তিনটা সাইজ দিচ্ছি, তিনটা সাইজ ভেরিয়েশন আসছে। এখানে যদি যে কাস্টমার যেটা অর্ডার করবে সেটা সিলেক্ট করবে। 24 আছে বাই ডিফল্ট, কেউ যদি চায় 25 কি করতে পারবে, সিলেক্ট করতে পারবে, 26 সিলেক্ট করতে পারবে। এইটা আমরা ওইখানে ভেরিয়েশন ক্রিয়েট করি নাই বা সবকিছু দেই নাই বিদায় এটা কাটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে ওখানে সবকিছু করলে এগুলো সবকিছু কি হয়ে গেল, রেডি হয়ে যেত, ঠিক আছে। আমরা আবার যাই। তো যাই হোক, এইভাবে ম্যানুয়ালি প্রোডাক্ট কি করতে হয়, আপলোড করতে হয়, এবং এভাবেই ম্যানুয়ালি প্রোডাক্ট ভেরিয়েশন ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। যদি কখনো প্রয়োজন হয় তাহলে এখান থেকে তোমরা এটা করে নিতে হবে। কতক্ষণ হয়ে গেছে, আধা ঘন্টা না, আজকে বেশিক্ষণ ক্লাস নিব না। এটা হচ্ছে প্রোডাক্টের আর দুই চারটা ইমেজ আপলোড করে দেখি। আমরা তো উইন্টার কালেকশন থেকে করছি। আচ্ছা, এটা তোমরা নিজের একটু সময় নিয়ে প্র্যাকটিস করবা। এই যে এখানে দেখো কয়েকটা প্রোডাক্ট এখন চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে কোনটার সাথে কোনটা মিলবে কালারের সাথে, ওইটা হচ্ছে মিলাই দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এখানে দেখলাম আরেকটু আমরা আগাবো সামনে, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র একটা জায়গা থেকে প্রোডাক্ট আপলোড করা শিখছি বা কন্টেন্ট এপিআই এর মাধ্যমে, সেটা হচ্ছে তোমার কি আলি এক্সপ্রেস। কিন্তু এছাড়াও কি আছে, আরো অনেক সাপ্লায়ার আছে যারা হচ্ছে প্রোডাক্ট তোমার হচ্ছে সাপ্লাই দেয়। বিশেষ করে হচ্ছে ইউএস বেস হচ্ছে কি আছে, কিছু সাপ্লায়ার আছে। সেখানে তোমরা যদি যাও তাহলে সেটা হচ্ছে অ্যাপসে যাবা, অ্যাপস থেকে কাস্টমাইজ ইউর স্টোর, এখানে এখানে যদি লেখো ইউএসএ সাপ্লায়ার,
হ্যাঁ, এই যে দেখো সিজে ড্রপ শিপিং, ঠিক আছে, এটাও হচ্ছে প্রোডাক্ট সাপ্লাই করে। জাস্ট হচ্ছে যেটা পছন্দ হবে ওটা কি করবা, এটাতে ক্লিক করবা, অ্যাড অ্যাপ, এই অ্যাপটা ইনস্টল করবা। আমরা আগে হচ্ছে কয়েকটা ইনস্টল করে নেই, তারপরে হচ্ছে আমরা দেখাবো যে কিভাবে প্রোডাক্টগুলো অন্য জায়গা থেকেও আমরা আনতে পারি, ঠিক আছে। এখানে হচ্ছে ইনস্টল অ্যাপ, আচ্ছা আরো দেখি আমরা হচ্ছে স্পকেট ফর সাপ্লায়ার চ্যানেল। আরেকটা হচ্ছে তোমার ইউএস এর প্রোডাক্ট সাপ্লাইয়ের জন্য হচ্ছে এই যে দেখো ড্রপ কমার্স, ইউএস ড্রপ শিপিং, এটাও একটা ভালো সাপ্লায়ার বা ভালো অ্যাপস বলতে পারো। আমরা এটা পরে দেখবো, একটা একটা দেখি। আমরা হচ্ছে এখানে হচ্ছে আরেকটা দেখবো স্পোকেট, স্পোকেট ইউএস এন্ড ইউ ড্রপ শিপিং। হ্যাঁ, মোটামুটি এই আমরা এই তিনটা নিয়েই কথা বলবো এখানে। স্পোকেট এগুলো হচ্ছে পেইড, আর হচ্ছে ওভারলোডটা হচ্ছে ফ্রি। ওকে, আমরা এটা হচ্ছে ড্রপ কমার্স দেখি। আচ্ছা আমরা একটু একটা একটা দেখে আসি, যেহেতু স্পোকেটটা সরাসরি চলে আসছে, এটা আমরা দেখাই। এখানে হচ্ছে এগুলো হচ্ছে পেইড, এটা ফ্রি ভার্সন নাই। এটা হচ্ছে তোমাকে ট্রায়াল দিবে, এখানে ট্রায়াল দিছে তোমাকে হচ্ছে কয় দিনের কয় ঘন্টার জন্য, 16 আওয়ার্স 7 মিনিটে হচ্ছে কি দিছে, ট্রায়াল দিছে। আমরা আপাতত এটা ফ্রিলি দেখাইতে পারবো, কিন্তু এটা হচ্ছে যদি আমরা ইউজ করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে মান্থলি ওদেরকে একটা পেমেন্ট করতে হবে স্পোকেটকে। হুম, ওকে, ডান। আচ্ছা একটা বিষয় খেয়াল করো, আমরা হচ্ছে কি করেছিলাম, আলি এক্সপ্রেসের প্রোডাক্টগুলোও দেখেছিলাম, আর এইখানের প্রোডাক্টগুলোও দেখো। এখানে প্রোডাক্টগুলো দেখো, আউটলুকিং, প্রোডাক্টের ইমেজ রেজুলেশন আর প্রোডাক্টগুলো অনেক সুন্দর, ঠিক আছে। তো এখানেও দেখো, এটা হচ্ছে সরাসরি স্পোকেট করলে এখানে সরাসরি কি চলে আসবে, এখানে দেখো সেম ভাবে প্রত্যেকটা সাপ্লায়ার অ্যাপস থেকে তুমি দেখবা এখানে ক্যাটাগরি গুলো পাবা, উমেন্স ক্লথিং, জুয়েলারি, ওয়াচ, হুম, টেক অ্যাক্সেসরিজ, টয়েস, ফুটার, এগুলো কি পাবা। তো আমরা হচ্ছে জুয়েলারি এবং ওয়াচ থেকে ক্যাটাগরি নিলাম, এখান থেকে দেখবা ওই ক্যাটাগরির কি চলে আসবে, কিছু প্রোডাক্ট চলে আসবে।
আর সাথে সাথে তোমাদের হচ্ছে প্রোডাক্ট রিসার্চ সম্পর্কেও কথা বলি, তাহলে একই সাথে দুই জিনিসটা হয়ে যাবে। সেটা হচ্ছে অনেক সময় অনেক ক্লায়েন্ট যেটা তোমার কাছে চাইবে যে আমার উইনিং প্রোডাক্ট চাই, এই শব্দটা তোমরা বেশি শুনতে পারবা। যে আমার হচ্ছে উইনিং প্রোডাক্ট চাই, বা বেস্ট কিছু প্রোডাক্ট তুমি কি করো রিসার্চ করে আমাকে কি করো আমার স্টোরে আপলোড করে দাও। এখন এটা আমরা কিভাবে বুঝবো এটা উইনিং প্রোডাক্ট? সেটার জন্য অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে এইখান থেকেই সরাসরি হচ্ছে কি আমরা কিছু বিষয় দেখতে পারি। এক নাম্বার, যে প্রোডাক্টটা তুমি টার্গেটেড যে কান্ট্রি করতেছো, যেমন আমরা ধরে নিলাম যে ইউএসএ হচ্ছে আমার টার্গেটেড কান্ট্রি, তাহলে যে প্রোডাক্টটা তুমি কি করবা সিলেক্ট করবা ওই প্রোডাক্টটা ইউএস থেকে শিপিং আছে কিনা, এটা এক নাম্বার খেয়াল করতে হবে। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে প্রোডাক্টটা শিপিং ডেট কয় দিন। যেমন কাস্টমার একটা প্রোডাক্ট অর্ডার করলো, প্রোডাক্টটা তার কাছে পৌঁছাইতে সময় লাগে হচ্ছে মনে করো যে 1 মাস, তাহলে কাস্টমার দেখা যায় ওই প্রোডাক্টটা কি করে না, অর্ডার করে না। ঠিক আছে, আর যদি প্রোডাক্টটা 3 থেকে 7 দিনের মধ্যে কি থাকে ডেলিভারি থাকে, তাহলে প্রোডাক্টটা অর্ডার করে খুব দ্রুত। ঠিক আছে, প্লাস আরো যে বিষয়গুলো তোমরা দেখবা যে ওই প্রোডাক্টের রিভিউ কেমন। ঠিক আছে, এই বিষয়গুলো দেখবা। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রোডাক্টটা তুমি কি করে দিবা, কেমন সেল হইছে ইতিপূর্বে, এগুলো আছে এখানে। এখানে দেখো এই স্পোকেট হচ্ছে, যেহেতু তুমি যদি পেইড ভার্সন নাও তাহলে এখানে সবকিছু চলে আসবে। তারপরে ওইখানে দেখো বলা আছে এটা ফ্রি শিপিং দিবে তোমাকে। ঠিক আছে, এটাতে শিপিং চার্জ কাটবে $7, এটাতে শিপিং চার্জ কাটবে $7, এটাতে তোমার ফ্রি শিপিং। তাহলে এটা যদি ফ্রি শিপিং $7 থাকে, এটা কোথায় ইউএসএ তে, প্রোডাক্টের প্রাইস হচ্ছে কত $12। ঠিক আছে, আর ইউএসএ শিপিং $7, আর কয় দিনের মধ্যে শিপিং করবে 4 থেকে 7 দিন। ঠিক আছে, তাহলে তো প্রোডাক্টটা আমার কাছে দেখতে ভালো লাগতেছে, এই প্রোডাক্টটা আমি কি করলাম অ্যাড টু ইম্পোর্ট লিস্ট। ঠিক আছে, ওকে, আমাকে কি করতে দিচ্ছে না, স্পোকেটটা যেহেতু পেইড ভার্সন আমাকে কি করতে বলতেছে, একটা প্যাকেজ নিতে বলবো, কার্ড নিতে বলবো। জাস্ট আমি এটা এখানে করতেছি না, জাস্ট হচ্ছে তুমি তোমার ক্লায়েন্টের জন্য কাজ করলে অথবা নিজের জন্য কাজ করলে, এগুলো হচ্ছে বেস্ট সিস্টেম বা বেস্ট অ্যাপস বা প্রোডাক্ট সাপ্লায়ার, স্পোকেট, ড্রপ কমার্স। ঠিক আছে, তবে তুমি যদি তোমার ক্লায়েন্ট যদি এমন হয় যে সে প্রফেশনালি ড্রপশিপিং বিজনেস করতে চায় বা তুমি নিজে করতে চাও, তাহলে হচ্ছে এগুলোর মাধ্যমেই তোমাকে আগাইতে হবে। ওই ফ্রি ওভারলোড দিয়ে কখনোই ভালো কিছু করা যায় না। জাস্ট হচ্ছে এটা জাস্ট আমি দেখাই দিলাম। এখান থেকেও তোমরা কি করতে পারবা, এই যে বিষয়গুলা যে ইউএসএ যে টার্গেটেড কান্ট্রি আছে সেটা তুমি ধরে কয় দিনের মধ্যে ডেলিভারি দিবে, প্রোডাক্টের প্রাইস কেমন, কেমন মানুষ এটা কাটতে পারে, এগুলা দেইখা টেইখা এখান থেকে কি করে দিবা, এটা ইম্পোর্ট করবা। ওকে, আগে এটা কয়েকদিন ফ্রি দিত, এখন আর ফ্রি দিচ্ছে না। আগে 1 মাস 7 দিন এটা ফ্রি ছিল, ফ্রি ট্রায়াল ছিল, এখন দেখা যাচ্ছে ফ্রি দিচ্ছে না। আচ্ছা, এটা সম্পর্কে জাস্ট আমি এতটুকুই আইডিয়া দিতে পারতেছি, কারণ বাকিটা পেইড ভার্সন করা ছাড়া করা যাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে ড্রপ কমার্স। ড্রপ কমার্সও সেম ভাবে এটাও একটা পেইড ভার্সন, তবে এটাতে মনে হয় হচ্ছে কয়েকদিন হচ্ছে কি করা যাবে, ফ্রি করা যাবে। দেখি, ক্যাটাগরি 5টা সিলেক্ট করতে বলছে। আচ্ছা, আমি জুয়েলারি, স্পোর্ট এন্ড ফিটনেস, মেন্স ফ্যাশন, বিউটি এন্ড হেলথ। ওকে, দিলাম তো, কমপ্লিট সেটআপ। Probability Shopify store available with product opportunities. এটাও কি তোমার
ফ্রি ভার্সনে ওরা ইউজ করতেছে না, স্টার্ট ফ্রি ট্রায়াল আছে, 14 দিন ফ্রি ট্রায়াল করার সুযোগ দিচ্ছে, তবে তোমাকে কার্ড এড করতে হবে। এখান থেকেও সেম ভাবে সেম জিনিসগুলো দেখতে পারবা। এই যে ইউএসএ শিপিং আছে, হুম, জ্যাকসন বিল ইউনাইটেড স্টেট, এই প্রোডাক্টটা সাপ্লায়ার, ঠিক আছে। তো এগুলা হচ্ছে তোমাকে দেখে প্রোডাক্টের প্রাইস, ছবি কোনটা ভালো কাটতেছে ওইটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখান থেকেও সেম ভাবে তুমি প্রোডাক্টগুলো কি করতে পারবা, সিলেক্ট করলে সেম ভাবে তোমার এই যে ইম্পোর্টে চলে আসবে। হ্যাঁ, তখন এইখান থেকে সেম ভাবে তুমি স্টোরে প্রোডাক্টগুলা আপলোড করবা, ঠিক আছে। তো আরেকটা আমরা করেছি, সেটা হচ্ছে এখানে আপাতত একটাও দেখা যাচ্ছে না, তবে এটা যদি তুমি রিয়েলি তোমার ক্লায়েন্ট অথবা তুমি যদি প্রফেশনালি কাজ করতে চাও তাহলে এগুলোর মাধ্যমেই কাজ করতে হবে। আচ্ছা, আরেকটা আমরা অ্যাপস আপলোড করছি, সেটা হচ্ছে সিজে ড্রপশিপিং। সিজে ড্রপশিপিংটা মনে হয় হচ্ছে ফ্রি। দেখি আমরা কতটুকু আগাইতে পারি। আচ্ছা, সিজে ড্রপশিপিংটা দেখি একটু। ওয়েলকাম টু সিজে। ওকে, এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওকে, এখানে সাইন ইন করে নিতে হবে, না হলে নিচ্ছে না। আচ্ছা, আমরা অন্য অ্যাকাউন্ট দিয়ে করি। এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। জাস্ট আমার অ্যাকাউন্ট আছে বিদায় আমি অ্যাকাউন্টে ঢুকে গেলাম, ঠিক আছে। লিস্ট, ওকে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, প্রোডাক্টগুলো আসুক দেখি। মেল ভেরিফাই করতে বলতেছে।
এখানে বলছে মেইল পাঠাচ্ছে, কিন্তু এখানে বলতেছে মেইল আসেনি। কি ঝামেলা। হুম, প্রোডাক্ট কই? এখানে বলতেছে সার্চ উইনিং প্রোডাক্ট বাই কিওয়ার্ড। আচ্ছা, আমরা এখানে দেখি। প্রোডাক্ট কই? আসছে আসছে। ওকে, আসছে অনেক কষ্টে। দেখো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে দেখো, এই আলি এক্সপ্রেসে এত সুন্দর সুন্দর ইমেজের প্রোডাক্টগুলো নাই। এখানে হচ্ছে তুমি লিস্ট করলে এটা লিস্ট আকারে হবে। একটু সময় নিচ্ছে। হুম, এই প্রোডাক্টের সব কিছু এখানে ডিটেলস দেখা যাচ্ছে। শপিফাই, চার্জ, টেক্স, সব স্টোর। এখান থেকে আর কি সরাসরি প্রোডাক্টগুলো কি তোমার স্টোরে আপলোড করা যাচ্ছে। শিপ ফ্রম চায়না ওয়্যার হাউস। আমরা চায়না, ও এটা চায়না ছাড়া প্রোডাক্ট নাই, ওয়্যার হাউসটা নাই। আর সিজে ড্রপ শিপিংটাও টোটালি হচ্ছে ইন্ডিয়ার একটা সাপ্লায়ার। মূলত ওরা হচ্ছে কাজ করে এই যে এই বাম পাশে, এবার আসছে বাম পাশে ক্যাটাগরি জুয়েলারি এবং ওয়াচ। এটা যদি ক্লিক করি আমরা সকল ধরনের প্রোডাক্টগুলো পাবো। এখান থেকে যে প্রোডাক্টটা তোমার পছন্দ হচ্ছে সরাসরি এখান থেকে স্টোরে নেওয়া যাচ্ছে। একটুকুই দেখি একটু করলে কি হয়। কুইজ সাকসেসফুলি। আচ্ছা, এক একটা এক এক সিস্টেম। আচ্ছা, আমরা দেখি ল্যাঙ্গুয়েজ অথরাইজেশন শপিফাই উইশলিস্ট ওয়্যার হাউস। আচ্ছা, আমরা ওয়্যার হাউসটা ইউএসএ ওয়্যার হাউস দিয়ে দেখি, সার্চ করি। যাদের ওয়্যার হাউসটা কি আছে অর্থাৎ গোডাউন, অর্থাৎ যারা ইউএস থেকে কি করতে পারবে প্রোডাক্টটা সাপ্লাই দিতে পারবে, এগুলো একটু ঘাটাঘাটি করবা। আসলে আমি এই সিজে ড্রপ শিপিংটা অত বেশি ঘাটাঘাটি করা হয় নাই, জাস্ট একটা ক্লায়েন্টের জন্য একদিন কাজ করে দিয়েছিলাম, রেজিস্ট্রেশন করে দিয়েছিলাম। স্পোকেটটা হচ্ছে সবচেয়ে বেস্ট, তারপরে হচ্ছে তোমার ড্রপ কমার্স, তারপরে সিজে ড্রপ শিপিং। এগুলো হচ্ছে পেইড ভার্সন। তো আর হচ্ছে আলি এক্সপ্রেস অর্থাৎ ওভারলো, এটা হচ্ছে ফ্রি। ঠিক আছে, ফ্রি সস্তা তিন অবস্থা হয় আর কি। এখানে হাজার হাজার কোটি কোটি প্রোডাক্ট আছে, কিন্তু প্রোডাক্টগুলোর ডেলিভারি হচ্ছে 1 মাস। ঠিক আছে। নো সামথিং অ্যাবাউট সিজে অ্যান্ড মেন্টর। ওরে নো থ্যাঙ্কস। এটা কি আসে কিছু স্যার।
ইউএসএ ওয়্যারহাউস, এখানে আবার ফিল্টারিং করতে কয় অল ক্যাটাগরির। কাস্টমার মেন্স ক্লথিং, টয়েস, গার্ডেন। এখানে আসতেছে, একটু সময় নিচ্ছে। এগুলা সব ইউএসএ সাপ্লায়ার, ঠিক আছে। তোমার এইখান থেকে আমরা দুই একটা প্রোডাক্ট যদি কি করি, একটু ক্লিক করি, দেখি কোথায় যাচ্ছে। এই যে এখানে, এখানে পাচ্ছি আমরা। আচ্ছা, এখান থেকে আমরা এটা যদি ক্লিক করি, ওকে, আচ্ছা আমরা একটু সিজে ড্রপশিপিংটা একটু স্লো, অনেক প্রোডাক্ট তো, এদের প্রোডাক্ট অনেক বেশি। এদের হচ্ছে ওই আলি এক্সপ্রেসের মতো মানে কিছু আবল তাবল প্রোডাক্ট আছে, কিন্তু হচ্ছে তোমার স্পোকেট এবং হচ্ছে ড্রপ কমার্সে একদম বাছাই করা প্রোডাক্ট, যেগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে এবং কি ইউএসএ সাপ্লায়ার, এবং প্রোডাক্টগুলো হচ্ছে একদম টপ। আচ্ছা, এইগুলো আমরা কি করেছি, লিস্ট করেছি। এবার হচ্ছে এইখান থেকে তুমি সেম ভাবে ওই স্টোরে পাঠাতে পারবা। তাহলে হচ্ছে আমরা এই প্রোডাক্টটা ধরে নিলাম, আমরা লিস্ট নাও এটাতে ক্লিক করলে দেখি কি হয়ে যায়, স্টোরে মনে যাবে। আচ্ছা, এখান থেকে না, এখানে এখানে হুম, আরে ঘুরে ঘুরে আমাকে সিজে ড্রপশিপিং নিয়ে যাচ্ছে, এইটা না। আচ্ছা, এখানে একটা অপশন প্রোডাক্ট মাই সিজে, সার্ভিস SKU লিস্ট, লিস্টেড কানেকশন, প্রোডাক্ট, ও এখান থেকে স্টোর মেনটেন করা যাচ্ছে, এটা না। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে প্রোডাক্টগুলো আমরা স্টোরে বসাবো। আচ্ছা, স্টোরটা আমরা দেখে এসে আবার প্রোডাক্টগুলো অটোমেটিকলি আসছে কিনা। না। আচ্ছা, জাস্ট এটা তোমরা নিজেরা একটু দেখে নিও, প্র্যাকটিস করে নিও। জাস্ট আমি তিনটা সাপ্লায়ার দেখাইলাম। এইখানে সিজে ড্রপশিপিং হচ্ছে 3 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ড্রপ কমার্স, 1 নাম্বার হচ্ছে স্পোকেট। স্পোকেটটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেস্ট, ঠিক আছে। ওদের রিভিউ যদি দেখো, প্লাস হতে ওদের সবচেয়ে অনেক ভালো সার্ভিস। তো তুমি নিজে যদি পার্সোনালি কাজ করো অথবা ক্লায়েন্টের জন্য কাজ করো, সবসময় রেফার করবা হচ্ছে স্পোকেটটা। ওখান থেকে প্রোডাক্টগুলো আপলোড করা, বাছাই করা এবং কি বেস্ট প্রোডাক্ট অনেক সহজ। আর এইখানে একটু আমার কাছে কঠিন মনে হইতেছে, আর অনেক দিন যাবত এটা দেখা হয় না, ঠিক আছে। আজকে আর আমরা বাড়াচ্ছি না,
পরের ক্লাসে হচ্ছে আমরা যে বিষয়টা দেখব হচ্ছে আমাদের প্রয়োজনীয় কি কি অ্যাপস লাগবে, ঠিক আছে, আর আমরা কি কি সেল চ্যানেল জেনারেট করতে পারবো এই বিষয়টা আমরা দেখব। আজকে আমরা একটু আবার হচ্ছে ওয়াকআপ করি, যেটাকে পুনরাবৃত্তি করি। আজকে আমরা হচ্ছে প্রোডাক্ট আপলোড করা শিখছি ম্যানুয়ালি, এবং ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করা এবং সেটাকে কি করা, ভেরিয়েশন ক্রিয়েট করা, এবং হচ্ছে আমরা তিনটা সাপ্লায়ার দেখছি। হ্যাঁ, এই তিনটা সাপ্লায়ার মধ্যে সবচেয়ে বেস্ট সাপ্লায়ার হচ্ছে স্পোকেট। ওকে, আর বাকিগুলা হচ্ছে তেমন গুরুত্বপূর্ণ না, তবে তুমি একটা দিয়েই কাজ করতে পারো, সেটা হচ্ছে স্পোকেট। আর যদি ফ্রি কোথাও থেকে করতে চাও সেটা হচ্ছে ওভারলো। তবে ওভারলো হচ্ছে মানে কি বলবো যে জগা খিচুড়ি। এখানে যদি অ্যাপসে যাও, এখানে ওভারলোতে যাও, মানে প্রোডাক্টের অভাব নাই, আর হচ্ছে এখান থেকে তুমি যাচাই বাছাই করা খুবই কঠিন, উইনিং প্রোডাক্ট বের করা খুবই কঠিন, বাজে অবস্থা একদম। এখানে তুমি যদি ফাইন প্রোডাক্টে যাও, ফাইন প্রোডাক্ট থেকে যদি, তবে অনেক ক্লায়েন্ট হচ্ছে আবার ওই ওভারলো দিয়েও প্রোডাক্ট আপলোড করে, ঠিক আছে। যে কোনো এটার মধ্যে যদি ক্লিক করো, তাহলে এখানে একটা জিনিস দেখবা যে, আর হচ্ছে যেটা যদি তুমি পার্সোনালি এটা হচ্ছে প্রোডাক্টে ক্লিক করলে এটা সাপ্লায়ারকে খুঁজে বের করা যাবে, ওদের সাথে হচ্ছে ডিরেক্টও তুমি কি করতে পারবা, কমিউনিকেশন করতে পারবা। ওরা হচ্ছে ড্রপ শিপিং অ্যালাউ করে কিনা এটাও তোমাকে জানতে হবে। এটা তোমার কোন দেশে সাপ্লাই হবে, শিপিং হবে, সব এখানে। যে কোন দেশ থেকে তুমি, চায়না থেকে নিবে না রাশিয়া থেকে নিবে, স্পেন থেকে নিবে, এই তিনটা থেকেই কি করা যাচ্ছে, শিপ করতে পারবে ওরা। ওকে, আজকে 57 মিনিট হয়ে গেছে, আজকে আমার একটু কাজও আছে।